হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস নাউন। আমরা নাউনের এই ক্লাসটা 3টে থেকে 4টে ক্লাস হবে আমাদের, যেখানে আমরা স্টার্ট করব বেসিক কনসেপ্ট অফ নাউন, আর তার সাথে সাথে আমরা গ্র্যাজুয়ালি আমাদের আইডিয়াটাকে আরেকটু ক্লিয়ার করে যাব, যাতে আমরা কম্পিটিটিভ এক্সামসেও এই নাউনের বেসিক আইডিয়াটাকেই আমরা কম্পিটিটিভ এক্সামসের ভাবনা নিয়েও আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। তো আমরা শুরু করছি নাউন। তো নাউন যখন আমরা ছোট্ট থেকেই শুনেছি, নাউন বলতে কি বুঝি? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বলতে যে কোনো কিছুর নামকে আমরা নেমিং ওয়ার্ড বলে থাকি। আমরা যদি একে ডিফাইন করি, আমরা বলবো যে নাউন ইজ আ পার্ট অফ স্পিচ that is used to name a person, a thing, a place, etc. তাই তো? তো আমরা ডেফিনিশন যদি দেখি, বলা হচ্ছে নাউন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট ইজ ইউজড টু নেম আ পারসন, আ থিং, আ প্লেস, এটসেট্রা। এবার আমরা বলছি যে কোনো কিছুকে নামকরণ করা, যে কোনো কিছুর নামটাকেই আমরা বলি নাউন। দেখো, এবার যেমন আমি বলছি, আমি আমার এই ঘরে আমরা কি কি দেখতে পাচ্ছি? বোর্ড, পেন, চেয়ার, টেবিল। তো আমরা নাউনের যে যত কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে দুভাগে আমরা ভাগ করি। একটা বলছি আমরা হচ্ছে কিছু কিছু নাউন আমাদের কাছে ভিজিবল, তাই তো? কিছু কিছু নাউন আমাদের কাছে ভিজিবল, আবার কিছু কিছু নাউন কিন্তু আমাদের কাছে ইনভিজিবল, তাই তো? কিছু নাউন ভিজিবল এবং কিছু কিছু নাউন ইনভিজিবল। এবার ভিজিবল বলতে কি বোঝাচ্ছি? ভিজিবল বলতে বোঝাচ্ছি আমরা যা যা দেখতে পাচ্ছি। আমি ঘড়ি দেখতে পাচ্ছি, আমি ক্লক দেখতে পাচ্ছি, আমি বোর্ড দেখতে পাচ্ছি, আমি টেবিল দেখতে পাচ্ছি, আমি চেয়ার দেখতে পাচ্ছি। যা কিছু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিজিবল। ভিজিবল মানে ওটাকে আমি ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সো ভিজিবল যেটা, সেটা হচ্ছে এক রকমের কনক্রিট। ভিজিবল বলতে কি বোঝাচ্ছি? সেটা কনক্রিট, তার একটা শেপ আছে, তাকে আমরা ছুঁতে পাচ্ছি। আমি বললাম ডাস্টার, এটার নাম ডাস্টার, বাট ইট ইজ কনক্রিট, এটাকে ছুঁতে পারছি। দিস ইজ বোর্ড, দিস ইজ কনক্রিট, তাই তো? ঠিক তেমন টেবিল, চেয়ার, সব কিছু এখানে ভিজিবল। এবার তাহলে এক্সাম্পলগুলো বুঝে গেলে, টেবিল, চেয়ার যা কিছু আছে সবই নাউন এখানে। আচ্ছা, এর বাইরে কিছু জিনিস এমনও আছে যেটা আমাদের এখানে ইনভিজিবল কিন্তু আছে। যেমন এসি চলছে, এসির ঠান্ডা, দ্য কুলনেস অফ দ্য এসি, দ্য কুলনেস অফ দ্য এসি দ্যাট ক্যান বি ফেল্ট। আমি সেটা ফিল করতে পারছি, আমি ছুঁতে পারছি না, আমি ধরতে পারছি না, আমি ওটাকে কনক্রিট তাই বলতে পারি না। তো যেটাকে আমি ছুঁতে পারছি না, ধরতে পারছি না, সেটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট, সেটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে কনক্রিটের মধ্যে আমি এক্সাম্পল কী কী দিতে পারি? আমি বললাম টেবিল, আমি বললাম পেন, আমি বললাম বোর্ড। আবার আমি ইনভিজিবলের মধ্যে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কী কী এক্সাম্পল দিতে পারি? আমি বলছি কুলনেস। আমরা এখানে কি করছি? আমরা এখানে নলেজ দেয়া নেয়া করছি, তাই তো? তো আমরা নলেজ ছুঁতে পারছি না, ওটা ছুঁতে পারছি না আমরা, সো আমরা এখানে বলতে পারি নলেজ। উইজডম। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলছি? অ্যাবস্ট্রাক্ট। তো নাউনের এই বেসিক ধারণাটা তোমাদের সকলেরই ক্লিয়ার, তাও আমি রিপিট করলাম যে নাউন বলতে তাহলে কি বুঝি? আমরা একটা নামকরণ করা, যে কোনো একটা নেমিং ওয়ার্ডকে নাউন বলি। আর নাউন হলো একটা পার্ট অফ স্পিচ, মানে আমরা যখন কোনো কথা বলি অনেকগুলো শব্দকে তো একসঙ্গে নিয়ে তারপর একটা বাক্য গঠন করা হয়, একটা কমপ্লিট মিনিং দেওয়া হয়, একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স তৈরি করা হয়। তো এই যে মিনিংফুল সেন্টেন্সটা যে তৈরি হয়, সেই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো শব্দ দেয়া থাকে, অনেকগুলো শব্দ দেয়া থাকে। ওই শব্দের মধ্যেই একটা থাকে
আমরা বলি সেটা পার্ট অফ দ্যাট স্পিচ, সেটা হলো নাউন। এরকম পার্টস অফ স্পিচ অনেকগুলো আছে, আমরা পরে আরেকটা ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করব। তো এই যে নাউন, তাহলে নাউনকে ডিফাইন করছি আমরা যে নাউন হলো একটা পার্ট অফ স্পিচ যেটা ইউজ করা হয় টু নেম আ পারসন, টু নেম আ থিং, টু নেম আ প্লেস, টু গিভ অ্যান আইডিয়া, টু নেম অ্যান আইডিয়া, এনিথিং। এবার নাউন যেটাকে আমি দেখতে পাচ্ছি, ধরতে পারছি, ছুঁতে পারছি, আমি ছুঁয়ে ধরে বুঝতে পারছি, তাকে বলছি আমরা কনক্রিট নাউন, বা বিকজ সেটা ভিজিবল আমাদের কাছে। যেই নাউনটা ভিজিবল, যাকে দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, সেটার নামকরণ করছি, সেটাকে কনক্রিট নাউন। যেটাকে ছুঁতে পাচ্ছি না, যেই জিনিসটিকে আমরা ছুঁতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, বাট আমরা কি করতে পারছি, শুধু ফিল করতে পারছি, তো ফিল করতে পারছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কারণ ওটাকে ধরতে পারছি না, ধরতে পারলে সেটাকে বলছি কনক্রিট, ধরতে না পারলে বলছি অ্যাবস্ট্রাক্ট। তো কী রকম অ্যাবস্ট্রাক্ট নাউন? আমরা বললাম যে এই যে কুলনেস, উইজডম, অনেস্টি, ট্রুথফুলনেস, এই যে জিনিসগুলো, এই যে শব্দগুলো, এগুলোকে আমরা বুঝতে পারি। আমরা বলি যে হি ইজ ফেমাস ফর হিজ অনেস্টি। এবার অনেস্টিকে আমি দেখিনি, অনেস্টির রূপ পাইনি আমি, বাট অনেস্টিটা আমরা কী দিয়ে বুঝেছি? তার পারফরমেন্সেস দিক দিয়ে বুঝেছি, তার কাজের মধ্যে দিয়ে বুঝেছি, যে সে সেলফিশলি আচরণ করেনি, সে অন্যের জন্য ট্রুথফুল হয়ে কাজ করেছেন। অনেস্টিটাকে সে কীভাবে বুঝিয়েছে? এই যে সেলফিশনেস, এই যে সেলফলেসনেস, অনেস্টি, ট্রুথফুলনেস, এই সমস্ত কিছু, সেগুলো ইনভিজিবল, আমরা দেখতে পাই না, আমরা শুধু ফিল করতে পাই। তো সেটা হলো ইনভিজিবল, সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে আমরা আলোচনা করব টাইপস অফ নাউন। এবার দেখো, টাইপস অফ নাউন আমাদের বেশ কয়েক রকম আছে, আমরা এক এক করে সেটাকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। প্রথম টাইপ অফ নাউন বলতে আমরা বলছি প্রপার নাউন। নাউন মানে নেমিং ওয়ার্ড, এটা দিয়ে শুরু করলাম আমরা কথা। সুতরাং প্রপার নাউনটা কি হচ্ছে? নেম অফ আ পার্টিকুলার এন্ড অর স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। ভালো করে খেয়াল করবে, শব্দটা বললাম নেম অফ আ পার্টিকুলার অর স্পেসিফিক, এই যে শব্দটাকে ক্লিয়ারলি বুঝতে হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তি, পার্টিকুলার বা স্পেসিফিক নাম, যেমন আমি বললাম রাম, ভারত, স্যামসাং, দ্য টেলিগ্রাফ, আমি যে কোনো কিছুর, ভিভো, হ্যাঁ, তো যে কোনো কিছুর নামকরণ করছি। পার্টিকুলার, একদম অন্য ফোনের কথা বলছি না, আমি ভিভোর কথা বলছি, আমি স্যামসাং ব্র্যান্ডের কথা বলছি, স্যামসাং কোম্পানির কথা বলছি, স্পেসিফিক্যালি আমি স্যামসাং এরই কথা বলছি, আমি এলজির কথা বলছি না, আমি অন্য কোনো আলাদা ব্র্যান্ডের কথা বলছি না, আমি ভারতের কথা বলছি, আমি অন্য কোনো কান্ট্রির কথা বলছি না, আমি রামের কথা বলছি, আমি শ্যামের কথা বলছি না। তো আমি পারফেক্টলি, মানে পার্টিকুলারলি আমি এর কথাই বলছি। তো পার্টিকুলার যখন কারো নাম, কোনো জিনিসের নাম বা কোনো জায়গার নামকে বলা হয়, তখন আমরা সেটাকে বলে থাকি প্রপার নাউন। মনে রাখতে হবে, প্রপার নাউন মানে হচ্ছে পার্টিকুলার বা স্পেসিফিক নাউন। আর সেই জন্য প্রপার নাউন সবসময় কিন্তু it will start with capital letters. It will start with capital letters. Proper noun সবসময় ক্যাপিটাল লেটার্স দিয়ে স্টার্ট হবে, এটা একদম পরিষ্কার করে খেয়াল রাখতে হবে। এবার আমরা বলবো, নেক্সট চলে আসছি কমন নাউন। কমন নাউন বলতে কি বোঝাচ্ছি আমরা? কমন, যেমন আমরা কমন নাউন বোঝাচ্ছি নেম অফ আ ক্লাস অফ পারসন, প্লেস অর থিং। এই যে জায়গাটা, এই ক্লাস, এই শব্দটাকে মাথায় রাখতে হবে। কমন নাউন মানে হচ্ছে একটা ক্লাস অফ পিপল বলা হয়। এই যে রাম বলছি, আমি রামের কথা বলছি, আমি বললাম শ্যাম, বললাম রাম, বললাম, তো এদের মধ্যে কমন ব্যাপারটা কি? রাম একজনের নাম, শ্যাম আরেকজনের নাম, দুজনের মধ্যে কমন ব্যাপারটা কি? দুজনই বয়, তো বয় হয়ে গেল কমন নাউন। রাম স্টুডেন্ট, আমার স্টুডেন্ট রাম, শ্যাম, রীতা, গীতা, সীতা, সবাই আমার স্টুডেন্ট। তো এই যে রাম, শ্যাম, এদের মধ্যে কমন ফ্যাক্টর বললাম, এরা বয়। আবার কমন ফ্যাক্টর আরেকভাবেও বলতে পারি, যখন আমি রাম, শ্যাম, সীতা, গীতা, মিতা সবার কথা বলছি, অল অফ দেম আর মাই স্টুডেন্টস। তো ওদের কমন ফ্যাক্টর কি? সকলেই আমার স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে সেখানে কমন নাউন কি হচ্ছে ওদের জন্য? আমি বললাম কমন নাউন হচ্ছে স্টুডেন্ট। তো এখানে মাথায় রাখতে হবে, কমন নাউন বোঝাচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? আমরা এক্সাম্পল এখানে দিলাম, আমি দিই, সাপোজ আমি বললাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও তো নাম। আমি বললাম ব্যাংক অফ বরোদা, নাম। আমি বললাম ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, নাম, তাই তো? সমস্ত নাম, সেটা সমস্ত প্রপার নাম। প্রপার নাউন কেন? কারণ সবগুলো
বললাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমি বলছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আমি বলছি ব্যাংক অফ বরোদা, এদের সবার কমন ফ্যাক্টর এই সবগুলো ব্যাংকের নামকরণ করলাম তখন তো ওরা প্রপার নাম, কিন্তু যখন আমি এদের কমন ব্যাপারটা কি সবার মধ্যে মিল কোথায়, বলছি সবগুলোই হচ্ছে একটা ব্যাংক, সবগুলোই একটা করে ব্যাংক। তাহলে ব্যাংক যখন শব্দটা আমি ব্যবহার করব, ব্যাংকটাকে কিন্তু দেখো আমি বলতে পারি কমন নাউন। আমি এখানে দ্য টেলিগ্রাফ লিখেছি, দ্য হিন্দু বলতে পারতাম, দ্য হিন্দু বলতে পারতাম, দ্য স্টেটসম্যান বলতে পারতাম, দ্য এশিয়ান এজ বলতে পারতাম, এ ডিফারেন্ট নিউজ পেপারের কথা বলতে পারতাম। এবার আমি যখন দ্য টেলিগ্রাফ বলছি, দ্য স্টেটসম্যান বলছি, দ্য হিন্দু বলছি, সবগুলো আলাদা আলাদা নিউজ পেপারের নাম, তখন সেগুলো হয়ে যাচ্ছে প্রপার নেম বা প্রপার নাউন। কিন্তু আমি এই সমস্ত নিউজ পেপারগুলোর মধ্যে কমন কি, মানে এই যে নামগুলোর মধ্যে কমন কি, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, কমন ব্যাপার কি, প্রত্যেকটাই নিউজ পেপার, তো নিউজ পেপারটা হয়ে গেল সেখানে কমন নাউন। এবার আমরা আসছি, তাহলে আশা করি প্রপার নাউন আর কমন নাউনটা বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা নেই। এরপর আমরা আসছি কালেকটিভ নাউন। এবার কথা হচ্ছে ইট রেফার্স টু আ গ্রুপ অফ পারসনস। কালেকটিভ মানে কি বলছি আমরা, গ্রুপ অফ পারসনস অর অ্যানিমালস অর থিংস। তাহলে প্রপার মানে বোঝানো হচ্ছে পার্টিকুলার বা স্পেসিফিক, কমন বোঝানো হচ্ছে ক্লাস, ক্লাস মানে কমন ফ্যাক্টরটা কি, কোন ক্লাসে বিলং করে, এন্ড কালেকটিভ নাউনটা কি বোঝাচ্ছে, গ্রুপ, গ্রুপ অফ অ্যানিমাল হতে পারে, বার্ডস হতে পারে, থিং হতে পারে, পারসনস হতে পারে। এক্সাম্পল যেমন বললাম টিম, আমরা বলি ইন্ডিয়ান ক্রিকেট টিম, আমাদের খেলোয়াড়দের যে একটা দল, সেই টিমটা তৈরি হচ্ছে টিম, মানে এখানে হচ্ছে গ্রুপ অফ প্লেয়ার্স, তাই তো। ক্রাউড, ক্রাউড মানে কি, গ্রুপ অফ পিপল। মব আমরা বলতে পারি, মব, মব মানে একজন দুজনকে নিয়ে মব তৈরি হয় না, গ্রুপ অফ মেন, গ্রুপ অফ পিপল মেক মব। ক্লাস, আমি এই যে একটু আগে গল্প করলাম রাম, শ্যাম, রীতা, সীতা, মিতা আর মাই স্টুডেন্টস, তো সেখানে ওদের কথা যখন বলেছিলাম রাম, শ্যাম, সীতা, রীতা, মিতা, অল অফ দেম ওয়্যার মাই স্টুডেন্টস, তাই তো। তাহলে কমন ফ্যাক্টরটা কি ছিল তাদের মধ্যে, রাম, শ্যাম, সীতা, গীতা, মিতার কমন ফ্যাক্টর কি ছিল, স্টুডেন্টস। স্টুডেন্ট হচ্ছে কমন, সবাই আমার স্টুডেন্ট, কমন ফ্যাক্টর স্টুডেন্ট, তাই জন্য সেটা হয়ে গেছিল কমন নাউন হিসেবে আমরা স্টুডেন্ট বলেছিলাম। এবার এই যে স্টুডেন্টস গুলো একজন, দুজন, তিনজন, চারজন করে আমি দেখতে পাচ্ছি 10 জন, 15 জন, 20 জন স্টুডেন্টস রয়েছে। তো যেই রুমে বসেছে স্টুডেন্টসরা যখন একসঙ্গে বসে রয়েছে, দে ফর্ম আ ক্লাস। তাহলে গ্রুপ অফ স্টুডেন্টস একসঙ্গে গ্রুপটা যে তৈরি করছে, সেই গ্রুপটা কি হয়ে যাচ্ছে, একটা ক্লাস বানিয়ে দিচ্ছে। ঠিক এমন ভাবে আমরা সোয়ার্ম অফ বিজ, বাঞ্চ অফ গ্রেপস, ফ্লক অফ শিপ, ফ্লক অফ বার্ডস, অনেকগুলো পাখি একসঙ্গে, ফ্লক অফ বার্ডস, ক্যাটল, ফ্লক অফ শিপ, আমরা এইভাবে আর অনেক আছে, ফ্লিট, আমরা ফ্লিট বলি, আমরা বাঞ্চ বলছি, আমরা এই ধরনের যে ওয়ার্ডস গুলোকে যখন আমরা ব্যবহার করছি, এগুলো সবকিছু কি বোঝাচ্ছে, একটা গ্রুপকে বোঝাচ্ছে। কমন নাউন বলতে একটা ক্লাসকে বোঝাচ্ছে, আর কালেকটিভ নাউন বলতে একটা গ্রুপকে বোঝাচ্ছে। ক্লাস বলতে এখানে কি বোঝানো হচ্ছিল, কমন ফ্যাক্টরটা কি, সকলের মধ্যে কমন ফ্যাক্টরটা কি, সেটা হচ্ছে ক্লাস। আর যখন সেই সবগুলো একসঙ্গে জমায়েত হয়ে যাচ্ছে, সেটা তৈরি হয়ে যাচ্ছে গ্রুপ, সেই গ্রুপটাকে বলছি আমরা কালেকটিভ নাউন। এটাকে আমরা আরেকটু ক্লিয়ারলি, একটু সহজভাবে বোঝাচ্ছি। এবার আমরা যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউনটাকে বললাম, এটা সহজভাবে তোমরা খাতায় কলম মানে খাতায় লিখে রাখতে পারো, প্র্যাকটিসের মধ্যে দিয়ে খুব সহজে এটা বুঝে যাবে। যেমন মনে করো আমি একটু আগে বললাম কয়েকজন স্টুডেন্টের নাম, স্টুডেন্টের নাম কি কি বললাম, বললাম রাম, বললাম আরেকজন স্টুডেন্টের নাম বললাম শ্যাম, আরেকজন স্টুডেন্টের কি নাম বলেছিলাম আমি বলেছিলাম রীতা। এই যে রাম, শ্যাম, রীতা, এরা এরা সবাই প্রপার নাউন। রাম একটা স্পেসিফিক ছেলে, শ্যাম একজন পার্টিকুলার ছেলে, রীতা একটি পার্টিকুলার মেয়ে, তো এরা সবাই কি হয়ে গেল, সব প্রপার নাউন। আরেকটা জিনিস খেয়াল রাখবে, যেটা আমি একটু আগেও বলেছিলাম, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার্স দিয়ে স্টার্ট হচ্ছে, খেয়াল রাখবে এটা। এবার এই যে প্রপার নাউনস গুলো, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি সেটা বলো।
রাম, শ্যাম, রীতা, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? বয়েজ কিন্তু বলো না কেউ, বয় বলা যাবে না বিকজ রীতা এখানে মেয়ে আছে। তো আমি বলেছিলাম স্টুডেন্ট, তাই তো? রাম, শ্যাম, রীতা এরা সকলেই আমার স্টুডেন্ট। তাহলে এদের কমন ব্যাপার কি না? এরা সকলে হচ্ছে আমার স্টুডেন্ট। তাহলে এই তিনজনই হচ্ছে কি আমার স্টুডেন্ট। আর স্টুডেন্টসরা যখন একসঙ্গে বসে, যে রুমে বসে, সেই রুমটা তখন ক্লাসে পরিণত হয়ে যায়। স্টুডেন্টসরা একসঙ্গে বসলে কালেকটিভলি স্টুডেন্টসরা কি তৈরি করে? তাহলে একটা ক্লাস তৈরি করে। তাহলে খেয়াল রাখবে, এই দেখো প্রপার নাউন থেকে কিভাবে আমি কমন নাউন বলছি, কমন থেকে কালেকটিভকে বোঝাচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো রোজ, এটা কি একটা ফ্লাওয়ার? তো রোজ একটা ফ্লাওয়ার, জেসমিন ফ্লাওয়ার, তাই তো? রোজ একটা ফ্লাওয়ার, জেসমিন একটা ফ্লাওয়ার। তো রোজ আর জেসমিন এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? কি কমন ফ্যাক্টর? নিশ্চয়ই সবাই বলছো ফ্লাওয়ার। একদম ঠিক বলেছো, রোজ, জেসমিন সব কটা হচ্ছে ফ্লাওয়ার। তো কমন ফ্যাক্টর হচ্ছে ফ্লাওয়ার। এবার যখন অনেকগুলো ফ্লাওয়ারকে একসঙ্গে রাখা হয়, সেটা কি তৈরি হয়? বুকে। অনেকগুলো ফ্লাওয়ারকে একসঙ্গে তৈরি করা হয়, কি তৈরি করা হয়? অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে একসঙ্গে যখন রাখা হয়, কি তৈরি করা হয়? বুকে। তাহলে বুকে বিকামস আ কালেকটিভ নাউন। খুব সহজেই এই জায়গাগুলোকে বোঝা যায় যে কিভাবে প্রপার নাউনসটাকে আমি কিভাবে কমনে বোঝাচ্ছি, কমন নাউন কিভাবে ওটাকে কালেকটিভ নাউন করছি, কালেকটিভ নাউন, প্রপার নাউন এন্ড কমন নাউন। আশা করি বোঝা গেছে। আমি আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ সচিন, সচিন, বা আমি বলছি আরেকটা নাম দিচ্ছি আমি ধোনি, আমি আরেকটা নাম বলছি বিরাট। এই তিনটেই কিন্তু এখানে প্রপার নেম, তাই তো? তিনটেই হচ্ছে প্রপার নাউনস। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ক্যাপসে লেখা আছে, ক্যাপিটাল লেটার্সে এদের নামগুলো লেখা হয়েছে। তো এই যে তিনটে প্রপার নাউন আছে, এদের মধ্যে মিল কি, কমন ফ্যাক্টর কি এদের তিনজনের মধ্যে? এরা সকলেই হচ্ছে প্লেয়ার্স, ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার্স। তো এরা সকলে হচ্ছে প্লেয়ার। তো প্লেয়ার হয়ে গেল কমন নাউন। আর যখন প্লেয়াররা একসঙ্গে খেলে, যখন প্লেয়াররা মিলে একটা গ্রুপ তৈরি করে, সেটাকে কি বলা হয়? টিম। কি বলা হচ্ছে? টিম। তাহলে এখানে বুঝতে পারছো প্রপার নাউনকে আমি কমন নাউন বোঝালাম, কমন নাউন এন্ড কালেকটিভ নাউন, কিভাবে কালেকটিভ নাউন ফর্ম হয়। তো আশা করি তোমাদের এই প্রপার, কমন এন্ড কালেকটিভ এর কোনো সমস্যা নেই। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে আমরা যখন নাউনকে আমরা ভিজিবল, ইনভিজিবল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলাম নাউন শুরু করবার সময়, তখনই আমরা বুঝিয়েছিলাম যেটা ইনট্যাঞ্জিবল, মানে উইচ ক্যান নট বি টাচড, সেটাকে আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হচ্ছে? ইট রেফার্স টু এন আইডিয়া অর কোয়ালিটি অর স্টেট অর ইমোশন। আমরা আলোচনা করেছিলাম সেগুলি। ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটাকে আমরা ছুঁতে পারি না, যেটা কনক্রিট নয়, অ্যান্ড ক্যানট বি টাচড, ইট ক্যান অনলি বি ফেল্ট। যেমন আমরা এক্সাম্পল কী কী দিচ্ছি? পেশেন্স, আমাদের ধৈর্য, লাভ, অ্যাঙ্গার, কাইন্ডনেস, হেট্রেড, বিউটি, সিম্প্যাথি এটসেট্রা। তো এই জিনিসগুলো কি, এগুলো শুধু আমরা ফিল করতে পারি। দিস থিংস ক্যানট বি টাচড। অল দিজ আর ইনট্যাঞ্জিবল which cannot be touched. ওকে, সো সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আরেকটি আছে লাস্ট আমরা যেটা বলবো, সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, এই শব্দটার থেকেই আমরা বুঝতে পারছি হোয়াট ইট মিনস অ্যাকচুয়ালি। মেটেরিয়াল নাউন রেফার্স টু আ মেটেরিয়াল অর সাবস্টেন্স ফ্রম উইচ থিংস আর মেড। আমরা আগেও বলেছিলাম প্রপার নাউন বলতে বুঝিয়েছিলাম পার্টিকুলার বা স্পেসিফিক, আমরা কমন নাউনের ক্ষেত্রে বলেছিলাম ক্লাস, আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে বলেছিলাম, হাইলাইট করেছিলাম গ্রুপকে, আর মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা কি বলবো? মেটেরিয়াল অর সাবস্টেন্স, যেটা দিয়ে সেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। যেখান থেকে যেই জিনিস দিয়ে, যেই মেটেরিয়াল বা সাবস্টেন্স দিয়ে আমরা কোনো কিছু তৈরি করি, সেটাই হলো মেটেরিয়াল নাউন। যেমন গোল্ড,
আমরা আমরা বলি গোল্ডেন, গোল্ডের আমাদের পেন্ডেন্ট তৈরি হচ্ছে, পেন্ডেন্ট তৈরি হচ্ছে, ইয়াররিং তৈরি হচ্ছে, নেকলেস তৈরি হচ্ছে, ব্যাঙ্গলস তৈরি হচ্ছে। তো সেগুলো কী দিয়ে তৈরি হচ্ছে, কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে? গোল্ড দিয়ে তৈরি হচ্ছে, সিলভার দিয়ে তৈরি হচ্ছে। আমরা ইউজ করছি, এই পেনটা ইউজ করছি কী দিয়ে, কী মেটেরিয়াল এটা প্লাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক দিয়ে তৈরি আছে। তো প্লাস্টিক, গ্লাস দিয়ে তৈরি থাকে, আমরা জলের গ্লাস খাই, জল খাই গ্লাস থেকে। তো জলের যে গ্লাস যেটা থেকে আমরা জল খাই, অনেক সময় গ্লাস কাঁচের, চশমাটা পরে রয়েছি কাঁচের, মেটেরিয়ালটা কি এখানে? গ্লাস। ক্লথ আমাদের মেটেরিয়াল, আমরা স্যুট পরছি, আমরা শার্ট পরছি, আমরা প্যান্ট পরছি, স্কার্ট পরছি, সবগুলো কোন মেটেরিয়াল? সবগুলো ক্লথ মেটেরিয়াল। তো আমরা মেটেরিয়াল যেটা দিয়ে তৈরি হচ্ছে, যেটা দিয়ে কোনো জিনিস তৈরি হচ্ছে, যেটা দিয়ে কোনো সাবস্টেন্স মানে যেই সাবস্টেন্স দিয়ে আমাদের কোনো থিং তৈরি করা হয়, সেটাই হচ্ছে মেটেরিয়াল। তো এই জায়গাগুলো আশা করি বোঝার কোনো সমস্যা নেই। তবে যেইভাবে আমি একটু আগে প্রপার, কালেকটিভ আর কমন নাউনকে বুঝিয়েছিলাম, ঠিক ওই পদ্ধতিতেই আমি আরেকটু এই বিষয়টাকে, এই মেটেরিয়ালের সাথে বিষয়টাকে একটু ক্লিয়ার করে ধরে দিচ্ছি। আমার মনে হয় তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধে হবে। তো একবার একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। হলো, মনে করো এক ধরনের প্লাই আছে, আমরা বলছি গ্রিন প্লাই। গ্রিন প্লাই হচ্ছে এক ধরনের প্লাই, ঠিক আছে? এই প্লাইটার ব্র্যান্ডটার নামই হচ্ছে গ্রিন প্লাই। সো গ্রিন প্লাই হচ্ছে প্রপার নাউন। এবার গ্রিন প্লাই দিয়ে আমরা কি তৈরি করছি? আমরা গ্রিন প্লাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি, গ্রিন প্লাই দিয়ে আমরা টেবিল বানাচ্ছি, আমরা চেয়ার বানাচ্ছি, হ্যাঁ, আমরা বেড বানাচ্ছি। তো এই যে সমস্ত জিনিসগুলো কি দিয়ে তৈরি হচ্ছে, মানে এই ধরো এই অনেক রকমের প্লাই দিয়ে তৈরি হচ্ছে। গ্রিন প্লাই হোক, আরেকটা প্লাই আছে তোরসা প্লাই, সাপোজ, এরকম ডিফারেন্ট প্লাইয়ের নাম। তো এই যে এই প্লাই দিয়ে তৈরি হতে পারে, এই প্লাই দিয়ে তৈরি হতে পারে। তো যখন আমরা নামগুলো বলছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন। এটা দিয়ে আমরা কি তৈরি করছি? টেবিল, চেয়ার, বেড, এটা হয়ে গেল কমন হয়ে যাচ্ছে, কারণ সমস্ত প্লাই দিয়ে এই জিনিসগুলো বানানো যেতে পারে। এবার এই টেবিল, চেয়ার, বেড এই যে তৈরি হচ্ছে প্লাইটা দিয়ে, এই নামটা তো প্লাই মানে এটা তো একটা ব্র্যান্ড, এটা তো নাম। তো এই নামটা দিয়ে আমরা এই কমন জিনিসগুলোকে বানাচ্ছি। তো এটা কোন মেটেরিয়াল? তাহলে এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে? এগুলি হচ্ছে উড, এগুলি হচ্ছে উডেন মেটেরিয়াল। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এই কমন নাউন থেকে আমরা মেটেরিয়াল নাউনটার সাথে একটা কোরিলেট করতে পারি। আমরা আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। আমি আজকে যেই আলোচনাগুলো করলাম এগুলো একেবারেই বেসিক স্কুল লেভেলের, কিন্তু নেক্সট ক্লাসে আমরা গ্র্যাজুয়ালি এটাকে আরেকটু ওপরে নিয়ে যাব, যাতে আমরা ধীরে ধীরে, আমি আগেই বলেছিলাম ক্লাস শুরু হওয়ার সময় যে 3টে ক্লাসে আমরা এই নাউনটাকে শেষ করবার চেষ্টা করব। এবং যখন লাস্ট ক্লাসের পরে আমার মনে হয় বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামসের জন্য যেই কনসেপ্ট অফ নাউনটার প্রয়োজন, সেই কনসেপ্টটা সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।